আসসালামু আলাইকুম। সাপ্তাহিক চাকরি পত্রিকার 22 আগস্ট 2025 রোজ শুক্রবারে গতকালকে পত্রিকা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এখানে পদ সংখ্যা 468 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। বেতন আপনার 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নির্মাণ কাজে 1 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনার এই পানি উন্নয়ন বোর্ডে 468 জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেখানে আবেদন করতে পারবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে আপনারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 497 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে অফিস সহায়কই আপনার 497 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনি এসএসসি পদে আপনারা আবেদন করতে পারবেন 497 জন এই তথ্য যোগাযোগ অধিদপ্তরে। আপনার যারা এসএসসি পাস হয়েছেন তারা আবেদন করতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে। আপনার 164 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে আপনার 1 নম্বরে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, এখানে 24 জন লোক নিয়োগ দেওয়া হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা গ্রন্থাগার বিজ্ঞান, গ্রন্থাগার তথ্য বিজ্ঞান বিষয়ে আপনার সিজিপিএস 4 বছর মেয়াদী স্নাতক সমমান বা গ্রন্থাগার বিজ্ঞান, গ্রন্থাগার তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। তাহলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এখানে বেতন আপনার 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত নির্ধারণ করা হবে। এখানে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 6 জন নেওয়া হবে। এখানে ডিগ্রি পাস থাকতে হবে, কম্পিউটার টাইপ এবং কম্পিউটার জানা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। উচ্চ মান সহকারী কাম কম্পিউটার, এই নিয়োগ বিজ্ঞপ্তি সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে। 115 জন লোক নিয়োগ দেওয়া হবে উচ্চ মান সহকারী হিসাব রক্ষক। আপনারা 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হবে, আপনারা দেখে নেবেন। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14 জন লোক নিয়োগ নেওয়া হবে। আপনারা ভান্ডার রক্ষক 5 জন লোক নিয়োগ দেওয়া হবে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। তারপরে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 800 জন লোক নিয়োগ দেওয়া হবে। সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া হবে 800 জন। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারি বিএসসি আপনার ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, বিস্তারিত দেখে নেবেন। তারপরে আপনারা এইদিকে আপনার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন 100 জন লোক নিয়োগ দেওয়া হবে, আপনারা এটি দেখে নেবেন। তারপরে আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এখানে সিপাহী নেওয়া হবে 105 জন। আপনি এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং বডি ফিটনেস আপনার সচল থাকতে হবে, বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তারপর এয়ারলাইন্স অপারেটর 12 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং বডি ফিটনেস বুকের মাপ সহ ওজন, এক কথা বডি ফিটনেস এবং এসএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনারা তারপরে এখানে দেখতে পাবেন দুর্নীতি দমন কমিশনে আপনারা পদ সংখ্যা 101 জন লোক নিয়োগ দেওয়া হবে। কনস্টেবল আপনার এখানে 91 জন নিয়োগ দেওয়া হবে। দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন 9,000 থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত নির্ধারণ করা হবে। আপনারা তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে লোক নিয়োগ দেওয়া হবে 10 জন। আপনারা 8,200 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত আপনার বেতন নির্ধারণ করা হবে এবং 8ম শ্রেণী মানে 8 পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী 28তম ডিএসএসসি স্পেশাল পারপাস
এমসি পুরুষ মহিলা আবেদনের শেষ তারিখ 27শে সেপ্টেম্বর 2025। এখানে বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন। তারপরে আপনারা দেখে নিতে পারবেন এখানে একটি ওএস অনার্স কল্যাণ বোর্ড, ওএস অনার্স কল্যাণ বোর্ডে আপনার 72 জন লোক নিয়োগ দেওয়া হবে, আপনার বিস্তারিত দেখে নেবেন। তারপরে আপনার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে আপনার 37 জন লোক নিয়োগ দেওয়া হবে, আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। তারপরে সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহে আপনার 261 জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে পরিসংখ্যানবিদ, 7 জন পরিসংখ্যানবিদ নিবে ওনারা। শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে আপনার আবেদনের জন্য আপনাকে এই যোগ্যতাটি অর্জন করতে হবে। তারপরে এখানে বেতন আপনার প্রথম অবস্থায় নির্ধারণ করা হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত নির্ধারণ করা হবে। আপনারা তারপরে 2 নম্বরে স্টোর কিপার নিবে 12 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে 5 জন, স্বাস্থ্য সহকারী এই পদটি আপনার বিশাল একটি এই 261 জনের মধ্যে 231 জন আপনার নিবে হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে আপনার 9,300 টাকা থেকে ধরে 22,490 টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হবে। আর এখানে আপনার আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং যারা ড্রাইভার ভাই, যারা ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ড্রাইভার নিবে 3 জন, আপনারা 9,300 টাকা বেতন থেকে শুরু করে আপনারা এখানে চাকরি করতে পারবেন। ড্রাইভার নিয়োগ দেওয়া হবে 3 জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে আপনি 8 পাশে ড্রাইভারে আবেদন করতে পারবেন। এখানে হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আপনারা এখানে 3 জন নেওয়া হবে, স্কুল মানে এসএসসি পাশেই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে আপনারা আবেদন করতে পারবেন। 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হবে। বরিশাল সিটি কর্পোরেশনে আপনার 80 জন লোক নিয়োগ দেওয়া হবে। আপনারা সহকারী প্রকৌশলী সিভিল 1 জন, সহকারী প্রকৌশলী পানি সরবরাহ 1 জন, উপসহকারী প্রকৌশলী বিভাগ 1 জন, চিফ এসিসর 1 জন, পরিসংখ্যানবিদ 1 জন, উচ্চ সহকারী 2 জন, স্যানিটারি ইন্সপেক্টর 1 জন। আপনারা বিষয়গুলো দেখে নেবেন। আপনারা এই পত্রিকাটি আপনারা যারা বিস্তারিত আরো জানতে চান, তাহলে আপনারা গুগলে সাপ্তাহিক পত্রিকায় সার্চ দিলে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন।